এমনও হয় কি কচুরলতি খেতে ভালোবাসেন কিন্তু গলা চুলকানোর ভয়েতে কচুরলতি খেতে পারেন না। এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখেন। কচুরলতিতে কিন্তু গলা চুলকাবে না। আমি আধা কেজি পরিমাণ কচুরলতি ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে একটা লেবুর পুরোটাই রস চিপড়ায় দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে এখন কচুরলতির মধ্যে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ২০ মিনিটের মতো রেখে দিব। ২০ মিনিট রেস্টে রাখার কারণে কচুরলতির মধ্যে যে চুলকানি ভাবটা আছে এইটা চলে যাবে। সাথে কিন্তু কচুরলতি একদম নরম সফট হয়ে আসবে। আগে যেমন কচুরলতিটা একটু অপরিষ্কার ছিল, এইভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু কচুরলতিটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে কচুরলতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আজকে হাতে মেখে কচুরলতি রান্না করব। এই জন্য ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে কচুরলতিগুলো নিয়ে নিলাম। কচুরলতির মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করে ব্যবহার করছি, যাতে করে কচুরলতি খেতে বেশি মজা লাগে। ১ চামচের মতো আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া সাথে জিরে গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কচুরলতি যেভাবেই রান্না করা হোক সেভাবেই খেতে কিন্তু বেশ মজা লাগে। যারা কচুরলতি খেতে ভয় পান, একবার এভাবে রান্না করে দেখবেন। যত বাজেই কচুরলতি হোক না কেন, গলা চুলকানোর ভয় একদম থাকবে না। কচুরলতি মাখানো হয়ে গেলে এখন এখানে আমি পাঁচমিশালি ছোট ছোট মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এক্সাক্ট নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এই মাছগুলো খেতে ভীষণ মজার। মাছের সাথে কচুরলতিগুলো ভালো করে মাখিয়ে নিব। তবে শুটকি বা চিংড়ি মাছ দিয়েও কচুরলতি রান্না করলে খেতে বেশ মজা লাগে। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কচুরলতিটা রান্না করে নিব। খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, কারণ কচুরলতি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিয়েছি। আর এর মাঝখানেও কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। কচুরলতিটা একটু মাখা মাখা করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। হাতে মেখে কচুরলতির চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।